এই আমার ধানের অবস্থা দেখেন, সবগুলা ধান বাতাসে এমন হোতা হচ্ছে, মানে এগুলা পাকার আর সময় নেই, কারণ এই ধান তো কিছুতেই পাকাইতে পারবো না, যেহেতু পড়ে গেছে গা, এটি নষ্ট হয়ে যাবে। এখন এইভাবেই কাইটা এখন বাড়িতে নিয়ে যাইতে হবে। তো আপনারা দোয়া করবেন যাতে বাকি ক্ষেতগুলো আমি ভালোভাবে কাটতে পারি। ভাগ্যের কি নির্মম পরিহাস, বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন আজকে প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেল ফেসবুক কোম্পানির ঠিকমতো ডলার দিচ্ছে না। তো এমনিই তো অভাব, তার ভিতরে আবার দেখেন অবস্থা। এই যে ধান, এই ধানগুলা যদি ঠিকমতো পাকতো তাহলে আমার মনে হয় যে কিছুটা অভাব দূর হইতো। তো আসলেই বলে না যে কপাল গেছে পুইরা, বাকি আছে চারা। হাউস করে লাগাইছিলাম গ্যান্ডারি, হয়ে গেছে দাঁড়া। বিষয়টা হলো, যে অবস্থায় ধান কাইটা নিয়ে আসলাম, এই অবস্থায় কিছুতেই ধান কাটা সম্ভব না। কিন্তু পরিস্থিতির শিকার, অতিরিক্ত ঝড় তুফানের কারণে ধানগুলো মাটিতে শুয়ে পড়েছে। এই মুহূর্তে যদি না কাটে তাহলে এটার যে একটা খ্যার, সেটাও গরু খেতে পারবে না। খ্যার না খেয়ে গরু মারা যাবে। এই জন্য এই অবস্থায় ধানগুলো কেটে ফেললাম। তো আপনারা দোয়া করবেন যাতে ফেসবুক কোম্পানি আগের মতো রীতিমতো ডলার দেয়, আমাদের অভাবটা কিছুটা দূর হয়। এখন কি করবো, এই কাঁচা ধানই কাটতে হইলো, দেখছেন অবস্থা। কিছু করার নাই, ভাগ্যে আছে কাঁচা ধান কাটা।